হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে আসা নতুন একটা ওয়েব সিরিজ সম্পূর্ণ, যেটা ট্রেলার কিন্তু আজকে রিলিজ হয়ে গেছে এবং এই সিরিজটার মধ্যে আছে রাজনন্দিনী এবং সোহিনী সরকার। তো সিরিজটা পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল, যে এর আগে আমাদেরকে গোড়া এবং ইন্দুর মতো কিন্তু ওয়েব সিরিজ উপহার দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। আমি নন্দিনী, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিল মা বাবা। ভালো ছেলে, ভালো পরিবার। রুকু আমার দেওয়ার বলে বলছি না, ও সত্যি খুব ভালো ছেলে। কিন্তু বিয়ের পরে নন্দিনী, কি হয়েছে? মানে ঠিক বিশ্বাস হচ্ছে না, রুকু এগুলো করেছে? তোমরা কেউ চেনো না ওকে? মিথ্যে কথা বলছে, ও সমস্ত ভুল বোঝাচ্ছে তোমাকে, তুমি বুঝতে পারছো না? প্রদীপ, এতদিন ধরে তুমি আমাকে দেখছো, কোনোদিনও কিছু উল্টো পাল্টা। সেটাই তো প্রবলেম, আমি তোমাকে এতদিন ধরে দেখছি, আমি এই মানুষটাকে চিনি না। ওরে জানলাম যে তুমি কেন করছো বলো তো। এখানে আপনি ম্যারিটাল রেপ নিয়ে প্রশ্ন তুলছেন। কেন এটা রেপ না? না, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী এটা রেপ নয়। তোকে সত্যি কথাটা বলতে হবে নন্দিনী, এইভাবে মুখ বুঝে থাকলে চলবে না। এই বাড়িতে সব থেকে বড় শত্রু কে জানো? তুমি। আমি সম্পূর্ণ, এটা আমার গল্প, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াই। তো সিরিজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিল করছে, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো আমার কিন্তু এই সিরিজটা নিয়ে আগে কোনো রকম আইডিয়া ছিল না যে কীরকম হতে চলেছে, কারণ সিরিজটা নিয়ে কিন্তু সেরকম হাইপ নেই। বাট ট্রেলারটা দেখার পর এই সিরিজটা নিয়ে কথা বলা উচিত, এই সিরিজটার হাইপটা কিন্তু থাকা উচিত, কারণ সায়ন্তন ঘোষাল কি যেরকম ধরনের কন্টেন্ট বানান সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়, বেশ থ্রিল টাইপ কিন্তু কন্টেন্টগুলো থাকে। ইন্দুটাও কিন্তু বেশ একটা অন্যরকমভাবে বানিয়েছিল, বাট এই সিরিজের ট্রেলারটা যেটা দেখালো সেটা আমার জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে। কারণ এখানে মানে ডোমেস্টিক ভায়োলেন্সে যেভাবে দেখাচ্ছে একটা ম্যারিটাল রেপ, এগুলো কিন্তু অনেক জায়গায় হয়ে আসে, সেই জিনিসটাই আমার মনে হয় এখানে তুলে ধরেছে। তো এখানে কিন্তু কয়েকটা মেন ক্যারেক্টার আছে যাদের অ্যাক্টিংগুলো কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো। স্পেশালি এখানে সোহিনী সরকার, আমার মনে হয় লাস্টে তিনি হয়তো প্রতিবাদ করবে, তিনি হয়তো লড়বে সম্পূর্ণার জন্যে। তো এইটাই হয়তো আমরা সিরিজটার মধ্যে দেখতে পাবো। এবং এখানে রাজনন্দিনীর অভিনয়টা কিন্তু বেশ আমার ভালো লাগলো। বাট ট্রেলারটাকে এখানে যেভাবে সাজিয়েছে সেটাই ইটসেলফ কিন্তু আমার দেখতে দারুণ লাগছিলো। তার সাথে একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে এখানে দিয়েছে, মানে সানায়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে সেটার সাথে ট্রেলারটা কিন্তু একদম পুরো মানে সিঙ্ক হয়ে গেছে বলা যেতে পারে। তো এবার দেখা যাক সিরিজটা কীরকম হয়। 29 জুলাইতে আসছে, বাট সত্যি ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে এবং আশা করছি সায়ন্তন ঘোষালের কাছ থেকে আরেকটা হয়তো আমরা ভালো কন্টেন্ট পেতে চলেছি। বাট আমার একটাই অনুরোধ সায়ন্তন ঘোষালের কাছে যে ইন্দু সিজন 2টা আনুক, ইন্দু সিজন 2টা কবে আসবে, কারণ ওটা দেখার জন্যেও কিন্তু অডিয়েন্সরা অধীর আগ্রহে ওয়েট করে আছে। সো আই গেস ওই সিজনটাও হয়তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যদি আসে তো খুবই ভালো হয়। বাট লেটস সি সম্পূর্ণটা ট্রেলারটার থেকে যেরকম এক্সপেকটেশনস তৈরি করলো সেটা সিরিজটা দেখার পরও করে কিনা সেটা নেক্সট উইক আসলেই জানা যাবে। তো তোমরা যদি ট্রেলারটা দেখে না থাকো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ট্রেলার, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। এবং যদি দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।